আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন মানে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির হচ্ছে চ্যাপ্টার 6 অধ্যায় কত? অধ্যায় হচ্ছে অধ্যায় 6, অধ্যায় 6। ওকে, তো অধ্যায় 6 এর নামটা কি দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা, যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা ক্লাস 9-10-এ আছো, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টার 6 কেমিস্ট্রি বইয়ের ক্লাস 9-10। দেখো কি বলছে, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো মৌলের ধারণা রাসায়নিক গণনা, কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং, মানে মৌলের ধারণা এখানে আছে অ্যান্ড রাসায়নিক গণনা করতে হবে তোমাকে, যে রসায়নের যে বিষয়গুলো এগুলো গণনা করতে হবে। তো দেখো এখানে তোমাদের এখন মোল জিনিসটা কি, তোমাদের কোশ্চেন অবশ্যই আসতে পারে মাথায় যে মোল আসলে কি এটা। সো দেখো এই মলটা হচ্ছে এরকম, তোমার ধরো যে কীরকম আমরা জানি কি বলো তো, দৈর্ঘ্যের একক কি বলো, দৈর্ঘ্যের একক প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা করে একক থাকে, নির্দিষ্ট একক থাকে। সো দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এখন সেকেন্ড সময়ের একক কি, সেকেন্ড। এরপর ভরের একক কি, কেজি। সেমভাবে পদার্থের একক, পদার্থের একক কি, মোল, এম ও এল। এটা ইংলিশে লেখা, আর তুমি বাংলা লিখতে পারো এরকম ভাবে যে মোল, এটা পদার্থের একক কি, মোল। ওকে, তো এটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় আছে যে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আণবিক ভর। সো আণবিক ভরটা আসলে কি? সো দেখো আণবিক ভর, আণবিক ভর, হ্যাঁ। দেখো আণবিক ভর অ্যাকচুয়ালি কি, H2O, এটা কি, পানি, পানির সংকেত, হ্যাঁ। দেখো এটার আণবিক ভর আমরা বের করতে চাই, এটা কি করতে চাই, আণবিক ভরটা আমরা বের করতে চাই। দেখো এটা কিন্তু একটা যৌগ, এটা একটা যৌগ, হ্যাঁ, এটা একটা যৌগ। সেমভাবে এটা কি বলতো, সোডিয়াম, সোডিয়াম কিন্তু একটা যৌগ নয়, হ্যাঁ, সোডিয়াম একটা যৌগ নয়। এটা একটা মৌলও বলতে পারো, একটা পরমাণু বলতে পারো, এরকম কিছু বলতে পারো। সো দেখো এটার ভর কত, এটার ভর 23, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটার ভর কিন্তু এরকম না। এটার ভর কীভাবে বের করবা, এটার ভরই বের করা হচ্ছে আণবিক ভর। দেখো কীভাবে বের করবা বলো তো, এইচ, এইচ কি হাইড্রোজেন, এর ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, এর সাথে গুণ আছে কি 2, আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যোগ হবে। সো এর সাথে গুণ অবস্থায় যেগুলো থাকবে সেগুলো গুণ করবা, হ্যাঁ। এর ভর কত, 16। দেখো 2 অক্ষে 2 প্লাস 16 ইকুয়াল টু কত, 18 গ্রাম, হ্যাঁ। এটা আণবিক ভর কত, 18। আচ্ছা, এরপরে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, দেখো তো কত, এইচ এর ভর কত, 1, 2 গুণ অবস্থায় আছে প্লাস, এখানে দেখো এটা সালফার, সালফারের কত, 32। দেখো এর সাথে অক্সিজেন যোগ আছে, অক্সিজেন যোগ করতে হবে কত, 16। এর সাথে 4 গুণন আছে হলো অক্সিজেনের সাথে, একটু 4। দেখো তো 2 প্লাস 32 প্লাস 64, তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, হ্যাঁ। এটা হবে 98 গ্রাম। দেখো এটা যোগ করলে 98 গ্রাম হবে। সো এভাবে হচ্ছে আমরা আণবিক ভরটা বের করতে পারবো। সো আণবিক ভর বের করা গেলে আমরা পরবর্তী ম্যাথটা করতে পারবো ইজিলি। সো দেখো এরপর আমরা কি করব, তোমাদের বইয়ে, আমার কাছে অবশ্যই এখন বইটা নাই, হ্যাঁ। আমি আমার ডেস্কটপে মানে আমার কম্পিউটারে বইটা চালু করে রাখছি, একটা বই এখানে অ্যাড করে রাখছি। সো এটা থেকে পিডিএফ থেকে আমি আসলে তোমাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি, ওয়েট করো একটু। আচ্ছা, 1 নম্বর ম্যাথটা আমরা সমস্যাটা সমাধান করব। কি এখানে কি আছে, একটি, আচ্ছা তোমাদেরকে একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে এই পানি, পানি কি বলতো, পানির সংকেত H2O, এটা হচ্ছে পানি, হ্যাঁ। দেখো 18 গ্রাম, এটার ভর কত, এটার কত, আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম H2O ইকুয়াল হচ্ছে 1 মোল, 1 মোল H2O ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23 H2O
অণু। তোমরা জাস্ট এই লাইনটা মুখস্থ করবা। কি করবা? লাইনটা মুখস্থ করবা। সো দেখো এখন এ জায়গায় 18 আসছে কি জন্য জানো? এই পানির জন্য। যখন H2SO4 থাকবে তখন কত হবে? 98। সো জাস্ট 98 বসাই দিবা, এটাই তো কাহিনী। সো আমরা এই লাইনটা তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। এই লাইনটা, জাস্ট এই লাইনটা, যে যোগটা হবে সেই যোগটা এখানে বসা দিবা, শেষ। আর যে যোগ হবে সেই যোগের আণবিক ভরটা বের করবা। ওকে, দেখো 1 নাম্বার প্রবলেমটা কি তোমাদের বইয়ের? 1 নাম্বার প্রবলেম হচ্ছে একটি H2O অণুর ভর কত? অণুর ভর কত? হ্যাঁ, একটি H2O মানে একটি পানির অণুর ভর কত? ওকে, সো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম কাজ কি? H2O এর আণবিক ভরটা বের করবা। H2O এর আণবিক ভর। হ্যাঁ, আণবিক ভর কি হবে বলো তো? 1 × 2 + 16 = কত? 18 গ্রাম। এটা হচ্ছে আমরা পেয়ে গেছি কি? আণবিক ভর। সো আণবিক ভর যখন পেয়ে যাব তখন আমাদের কাজ হবে কি? যে আমাদের কাজ হবে এটা লিখতে হবে যে তোমার 18 গ্রাম H2O ইকুয়াল হচ্ছে 1 মোল H2O ইকুয়াল 6.023 × 10⁻23t H2O অণু। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ঠিক থাকলে আমরা এগোতে পারি। দেখো এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কি, তোমাকে একটি H2O অণুর ভর বের করতে হবে। তার মানে এখানে ভর আছে, এখানে আমরা এই যে ভর, এটা হচ্ছে একটা ভর। হ্যাঁ, এটা একটা ভর। সো আমরা এইটুকু নিয়ে কাজ করব। ওকে, টি কথাটি আছে এখানে টি কথাটি আছে। তার মানে আমাদের এই দুই পাশের এটুকু নিয়ে কাজ করতে হবে। এটুকু আর এটুকু, মাঝেরটা বাদ, এই মূলটা নিয়ে কাজ করার দরকার নেই। সো আমরা কি করতে পারি এখন? আমরা জাস্ট এটা মুছে দেব। এটা মুছে দিয়ে আমরা লিখে দেব, দেখো কি, যে আমরা এটা আবার রিপিট করি। দেখো 18 আমরা নিচে লিখতে পারি, এখানে লিখতে পারি। দেখো একটি অণুর ভর কত? একটি অণুর ভর কত? হ্যাঁ, দেখো 6.023 × 10⁻23t অণুর ভর কত? 18 গ্রাম। বোঝার চেষ্টা করো। সুতরাং কি লিখতে পারো তুমি? একটি অণুর ভর। হ্যাঁ, একটি অণুর ভর। দেখো সুতরাং কি, তুমি এখানে একটা জিনিস অ্যাড করতে পারো, 6.023 × 10⁻23t H2O অণুর ভর, এটা লিখতে হবে। হ্যাঁ, এটা লিখে দিই, H2O অণুর ভর 18 গ্রাম। ওকে, এখন দেখো সুতরাং কি করতে হবে? একটি অণুর ভর, একটি H2O অণুর ভর অবশ্যই কি হবে? কম হবে। তার মানে 18 উপরে থাকবে and 6.023 × 10⁻23। ঠিক আছে? ওকে, আমরা এটা মুছে দিলাম। এটা ক্যালকুলেশন করো তো কত হয়, দেখো তো। এটা ক্যালকুলেশন করো, করে আমাকে জানাও, সবাই কমেন্ট করে জানাও। 23 গ্রাম, এটাই হচ্ছে এর সমাধান। হ্যাঁ, সো তোমরা কি বুঝতে পারছো বিষয়টা আসলে কি? ওকে, আমরা পরের ইয়াটা করব, পরের ম্যাথটা, পরের সমাধানটা করি। পরের সমাধান প্রশ্নটা হচ্ছে 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে? দেখো
1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে, মানে সালফিউরিক অ্যাসিডের অণু আছে। তো দেখো আমাদের প্রথমে শর্ত কি, যেটা দেওয়া থাকবে সেটা কি করতে হবে, আণবিক ভর নির্ণয় করতে হবে। যে H2SO4 এর আণবিক ভর হবে কত, 1 × 2 প্লাস 32 প্লাস 16 × 4, এটা হবে 98 গ্রাম। ওকে, 98 গ্রাম এটা হচ্ছে আণবিক ভর। ওকে, এটা বাদ দাও, এটা আমরা হয়ে গেছে, এটা তোমরা তুলে নিও। দেখো এখন কি করতে হবে, আমরা জানি কি যে আমরা হচ্ছে 98 গ্রাম H2SO4 ইকুয়াল কত, 1 মোল H2SO4 ইকুয়াল ঠিকই 6.023 × 10⁻23 H2SO4 অণু।